खुद को दोहराने वाला है। एक वचन के लिए वो लंका जलाने वाला है। রোহিত শেঠির সিংঘাম এগেইন সিনেমাতে যেন আরো একবার জীবন্ত হয়ে উঠেছে রামায়ণের সেই মহাকাব্যিক লঙ্কা কাণ্ড। তবে এবার রামায়ণের নাম রাম। সীতা আর হনুমানকে দেখা যাবে এক সম্পূর্ণ নতুন রূপে। অজয় দেবগান, যিনি রামের আদলে পুলিশ অফিসার সিংঘমের ভূমিকায় অধিকার আর সত্যের জন্য লড়াইয়ে নেমেছেন, যেখানে সীতার প্রতীক হয়ে আছেন কারিনা কাপুর। অপহরণের সেই পুরনো কাহিনীকে আবারও নতুন করে ফুটিয়ে তুলেছেন রোহিত শেঠি। 7 অক্টোবর প্রকাশিত 4 মিনিট 58 সেকেন্ডের ট্রেলারে দেখা যায় সিংঘমের স্ত্রীর অপহরণ। ঠিক তখনই সিনেমার চিত্রনাট্যে নতুন মাত্রা পায়। कल हमारी रामलीला में राम जी 14 साल के वनवास के लिए निकलेंगे। সীতা অপহৃত হন আর রাম অর্থাৎ অজয় দেবগান দুনিয়া ওলটপালট করে ফেলেন সীতাকে উদ্ধার করতে। প্রতিটি অ্যাকশন সিকোয়েন্স যেন একেবারেই রামায়ণের সেই রাবণ বধের দৃশ্যকে মনে করিয়ে দিবে। তবে শুধু সিংঘম নয়, দীপিকা পাডুকোনও যেন রণংদেহী রূপে হাজির হয়েছেন। তার চরিত্রে ফুটে উঠেছে এক দুর্দান্ত অ্যাকশনের ঝলক, যা শুধু পুরুষদের নয়, নারীদেরকেও সমানভাবে শক্তির প্রতীক হিসেবে গড়ে তুলেছে। রোহিত শেঠির গল্পে রণবীর সিং যেন হনুমানের আধুনিক অবতার, যেখানে তিনি তার সাহসী কর্মকাণ্ড দিয়ে লঙ্কার প্রাচীর ভেঙে ফেলেন। টাইগার শ্রফ এসপি সত্তা হয়ে এই গল্পের যুদ্ধে যোগ হয়েছেন, যেন এক অতিরিক্ত শক্তি হয়ে। এবং অক্ষয় কুমারকেও দেখা যাবে অ্যাকশন চরিত্রে, যেখানে তার তুখোড় অ্যাকশন দৃশ্যে মুগ্ধ হবে দর্শকরা। এখানে শুধু পুলিশি অভিযান নয়, বরং রামায়ণের আদলে গড়ে তোলা হয় আধুনিক গল্পের প্রতিটি চরিত্র। 1 নভেম্বর যখন সিংঘম এগেইন প্রেক্ষাগৃহে আসবে, ঠিক তখন বক্স অফিস নয়, দর্শকদের হৃদয়ে ঘটাতে যাচ্ছে লঙ্কা কাণ্ড। রোহিত শেঠির কপ ইউনিভার্সের এই অধ্যায় হবে আরো বিস্ময়কর, যেখানে ন্যায় অন্যায়ের চিরন্তন লড়াই নতুনভাবে রূপান্তরিত হবে। এই সিনেমা শুধু অ্যাকশনের প্রদর্শনী নয়, বরং রামায়ণের সেই চিরন্তন আখ্যানকে আধুনিকতার আলোয় ভেঙে চুরে নতুন করে সাজানোর এক দুর্দান্ত প্রয়াস।